Oh. My dear viewers, Assalamu alaikum everyone. Hope you all are well and have a sound health. And আজকে আমি এসেছি বার্মিংহামের অনেকটুকু পেরিয়ে অনেক দূরে বলা যায়। গাড়ি দিয়ে প্রায় দেড় দুই ঘন্টার পথ। জায়গাটার নাম হচ্ছে ডাবডিল ন্যাশনাল পার্ক। এখানে আসলে আসার অনেক ইচ্ছে ছিল, তো পরিবার নিয়ে আমার বোন এবং বোনের হাজবেন্ডের সাথে আসলাম। দেখতে পাচ্ছেন যে এখানে জায়গাটাতে এসে জায়গাটার বিভিন্ন জায়গা, স্টেপিং স্টোনস, ফায়ার্স, রাইজেন্স কেভ, ইলাম রক, এই জায়গাগুলো আপনাদের আজকে ঘুরে ঘুরে দেখাবো। এটা হচ্ছে জায়গাটার পুরো একটা ভিউ বা ম্যাপ। আর এখানের যেই লোকেশনগুলো খুব সুন্দরভাবে চিহ্নিত করা আছে, যাতে যারা দর্শনার্থী আছেন ডাবডেল ন্যাশনাল নেচার রিজার্ভ আসবেন সুন্দর করে যাতে জায়গাগুলো ঘুরতে পারেন। তো আমি আপনাদের আজকে এই ডাবডেল ন্যাশনাল রিজার্ভ পার্কের প্রথম ভিডিওর পার্ট 1, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যায়, এই জন্য আমি আসলে পার্ট 1, পার্ট 2, পার্ট 3-তে ভাগ করেছি। দেখতে পাচ্ছেন আমাদের যাত্রা শুরু হয়েছে। এখানে যাওয়ার সময় অবশ্যই এই সব গেট দিয়ে পার হতে হয়। যারা বাচ্চা নিয়ে যাচ্ছেন অবশ্যই এই গেট দিয়ে সতর্কতার সাথে পার হবেন। আমি আসলে আমার সাথে আমার ছেলে ছিল, সাথে আমার বোনের ছেলে ছিল, এই কারণে আমি যে একটি সাইডের যে গেট, এটা দিয়ে আমি আসলে অল্টারনেটিভ গেট যাকে বলে, এটা দিয়ে ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করার শুরুতেই দর্শনার্থী আসলে দেখতে পাচ্ছেন তারা এই দেশ জায়গাটাতে দেখার জন্য আসছেন। এটা আসলে ইংল্যান্ডের বার্মিংহাম শহরের থেকে প্রায় 2 ঘন্টার পথ। যারা যেতে চান অবশ্যই ডাবডেল ন্যাশনাল রিজার্ভ পার্ক বলে গুগল ম্যাপসে সার্চ দিলে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন দূরে সেই সুউচ্চ পাহাড় এবং পাহাড়ের মাঝখানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই জায়গা। দেখতে পাচ্ছেন সাইডে একটি সুন্দর লেকের মতো আছে। অবশ্য যারা সামার উপভোগ করতে চান অবশ্যই আসতে পারেন। আর এখানের যে লেকের যে পানিগুলো দেখতে পাচ্ছেন অনেকটাই ঠান্ডা, তো সতর্ক থাকবেন। অবশ্য অনেকে এখানে গোসল করছে, দেখতে পাচ্ছেন আমার লেকের ওই পারে বিভিন্ন তাঁবু এবং দেখতে পাচ্ছেন ছোট ছোট হাঁস রয়েছে। দেখতে আসলে খুবই সুন্দর, ডুব সাঁতার কাটছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই ডাবডেল ন্যাশনাল রিজার্ভ পার্ক, এই দৃশ্যটা সত্যি আপনাকে মনোমুগ্ধকর করবে। তো এখানে বিভিন্ন দর্শকদের আনাগোনা। আজকে আবহাওয়াটা অবশ্যই ভালো। আপনারা যারা আসবেন অবশ্যই আবহাওয়া দেখে আগাম বার্তা বা বিষয়টা, আবহাওয়ার যে আপডেট নিউজ, এটা জেনে আসবেন। আমরা আসলে সাথে কিছু খাবার এবং কিছু জিনিসপত্র এনেছি, যাতে বসে আমরা উপভোগ করতে পারি আমাদের যে খাবারগুলো এনেছি, কারণ আমরা ওইখানে যে বসবো, খাবো এবং এনজয় করবো পুরোটা সময়। আমিও আপনাদের এই এনজয় করার প্রতিটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। আর শেয়ার করবো সেই প্রাকৃতিক দৃশ্যে ভরা সেই ডাবডেল ন্যাশনাল রিজার্ভ পার্ক। দেখতেই পাচ্ছেন অনেক পর্যটক আসছে। আর আজকে আবহাওয়া খুবই ভালো, উইথ এ সানি ডে, উইথ এ ওয়ান্ডারফুল ক্লিয়ার স্কাই। আর যে পথ দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমার ছেলে সালমান আর সামনে আমার ভাগিনা। ওরা আসলে হেঁটে হেঁটে যাচ্ছে, ওরাও খুব এনজয় করছে প্রাকৃতিক দৃশ্যগুলা। আর এখানের বাতাসটা খুবই সুনির্মল, প্রাণ ভরে আপনি এই বাতাস নিতে পারেন। তো এটা আছে আমার ভিডিওর 2 নাম্বার পার্ট। যা বলছিলাম, আমি আপনাদের বলি ডাবডেল ন্যাশনাল রিজার্ভ পার্কে আপনাদের ঘুরে ঘুরে এক্সপ্লোর করে দেখাবো। সে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, প্রাকৃতিক লীলাভূমি বলা চলে। তো এখানে আমার সাথে আমার ফ্যামিলি মেম্বার সবাই আছেন, বিশেষ করে আমার বোন, আমার বোনের জামাই এবং আমার ছেলে সালমান এবং আমার ভাগিনা, ছোট ভাগিনা। তো দেখতে পাচ্ছেন সেই দুর্দান্ত প্রাকৃতিক দৃশ্য একাংশ। মনে হবে যে চারিদিকে পাহাড় আপনাকে ঘিরে রয়েছে। এখানে বিভিন্ন পর্যটক থাকে তখন আসে, কারণ ইংল্যান্ডের প্রত্যেকটা মুহূর্তে আবহাওয়া চেঞ্জ হয়। দেখতে পাচ্ছেন অনেকে
কুকুর নিয়েও আসছে। আর এখানে আমি এসে দেখলাম বিভিন্ন পর্যটকদের হাতে তাদের মানে প্যাট অ্যানিম্যাল যেটা বলে, তারা তাদের প্যাট অ্যানিম্যাল নিয়েই ঘোরার জন্য আসে। এটা তাদেরকে আসলে অন্যরকম আনন্দ দেয়। তো আপনাকে এই জায়গা ঘুরতে হলে এক্সপ্লোর করতে হবে। ছোট একটি পাথর দিয়ে তারা সুন্দর করে পারাপারের জন্য ব্যবস্থা করে রেখেছে। তবে যারা আসবেন অবশ্যই সাবধানতা সহকারে এই রাস্তাটি পারাপার হওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে যাদের বাচ্চা আছে তাদেরকে সাবধানে নিজের হাতে নিজের দায়িত্ব অথবা কোলে করে নিয়েই তাদেরকে এই ছোট একটি পাথরের ব্রিজের মতো পার হবেন। দেখতে পাচ্ছেন ছোট 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 অনেক পাহাড়, দেখতে সুন্দর লাগছে, বাট পানি অনেক ঠান্ডা। তো সেক্ষেত্রে আপনারা যদি উপভোগ করতে চান পানিতে নামতে পারেন, বাট নিজ নিজ দায়িত্বে নামবেন। এখন আমরা সুশৃঙ্খলভাবে একজন একজন করে সবাই এই ছোট একটি ব্রিজ পার হব। আমি আমার ছেলেকে নিয়ে পার হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। ছোট ছোট পাহাড় আপনাকে আপনার মনে প্রশান্তি এনে দিবে। আর যে সুনির্মল বাতাস দেখতে পাচ্ছেন, বাতাসও বইছে। তো তারা খুবই এক্সাইটেড এই ছোট একটি ব্রিজ পার হওয়ার জন্য। অনেকে ওপার থেকেও আসছে। তো আসলে আমাদের একটু সমস্যা হচ্ছিল পারাপার হওয়ার সময়, বাট আমরা পারাপার হওয়ার সময় সাবধানতা সহকারে আমার ছেলেকে নিয়ে আর আমার ভাই নিয়ে এই ছোট পাথরের এই ছোট সাঁকো ব্রিজ বলা চলে পার হচ্ছি। দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার পানি, একদম পাথরের যে শ্যাওলা জমা আছে এগুলো পানির নিচ থেকে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমার সামনে একজন আবার পার হওয়ার ট্রাই করছে। তো জায়গাটা অনেক স্পেস ছোট, তো সেই ক্ষেত্রে আপনি খুব সাবধানতা সহকারে পার হবেন। আর আপনার যদি অন্য কোনো প্রবলেম বা কোনো সমস্যার সৃষ্টি হয় অন্য থেকে হেল্প নিতে পারেন, অবশ্যই তারা হেল্পফুল। তো আমার একটি ভিডিও চ্যানেল আছে, সেই চ্যানেলের নাম হচ্ছে SS সাব্বির সালমান চ্যানেল। অবশ্যই আমার চ্যানেল যদি এই সুন্দর সুন্দর ভিডিও দৃশ্য দেখতে চান অবশ্যই দেখতে পারবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক ভিডিও শেয়ার করে আমার সাথেই থাকবেন। তো আমরা আস্তে আস্তে পার হয়ে গেলাম। যে ছোট বৃষ্টি দেখতে পাচ্ছেন, তাদের পোষা প্রাণীগুলো একসাথে তারাও পার হবে, বসে আছে, ওয়েট করছে। তারাও মানুষদের মানে পারাপারের জন্য ওয়েট করছে। তো সবাইকে আসলে এরকম মেনটেন করে পার হতে হয়। আর সময়টা খুব সুন্দর। তো এখন আমরা পার হলাম। এখন আমরা যেই জায়গায় আসলে বসে আমাদের খাবার দাবার খাবো বা জার্নি করে অনেকটা পথ, তো একটু বিশ্রামও নিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি দৃশ্য, ছোট ছোট হাঁস তাদের সাঁতার কাটছে আর খাবার খুঁজছে। আর প্রত্যেকটা যে পাথর দেখতে পাচ্ছেন, ছোট ছোট পাথর, এগুলো মাটি নয়, প্রত্যেকটা ছোট ছোট পাথর। খুবই সুন্দর দৃশ্য এবং কাচের আয়নার মতো প্রতিফলিত হচ্ছে, যেই আসলে খুবই প্রাকৃতিক দৃশ্যটাকে আরও মনোরম করে তোলে। আর এখানের চতুর্দিকে আপনি যদি দেখতে পান, শুধু দেখতে পাবেন সবুজ ঘাস এবং সবুজ পাহাড়ে ঘেরা বৃষ্টি দেখতে পাচ্ছেন। আমার ছেলে দৌড়িয়ে গেট পার হয়ে গেছে। ও আসলে খুবই এনজয় করছে। এরকম ছোটো ছোটো গেট আছে, এগুলো বিভিন্ন বিশেষ নোটিসেবল কিছু দিকও লিখে রেখেছে, অবশ্যই ফলো করার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন অনেক দর্শক আজকে এসেছে, তারা বিভিন্ন কাজে তারা নিজে ব্যস্ত, কেউ সেলফি তুলছে, কেউ তো উপভোগ করছে প্রাকৃতিক দৃশ্য। তো আমরা এখানে এই জায়গাটা সিলেক্ট করেছি বসার জন্য। আমরা সবাই মিলেমিশে বসবো, একটু রেস্ট নেব। তারপর আমরা যা সাথে নিয়েছিলাম কিছু খাবার, এগুলা উপভোগ করব। আর আপনাদের একটি জিনিস জানিয়ে রাখছি যে আমার এই ভিডিও কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে জানাবেন। আর আমি চেষ্টা করব আপনাদের এই জায়গাটা পুরোটা এক্সপ্লোর করার জন্য। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি দৃশ্য। আমি চেষ্টা করছি জায়গাটা পরিষ্কার করে বসার জন্য। দেখতে পাচ্ছেন আমার পিছনে যে দুটি পাহাড় একসাথে এসে মিলেছে, দুটি পাহাড়ের মিলন মেলা।
খুবই সুন্দর একটি দৃশ্য। खुशबू सांस के जितने पास होठों के सरगम जैसे साथ है करवट याद के जैसे साथ बाहों के संगम। আর আপনারা যদি এখানে গোসল করার জন্য মনস্থির করে থাকেন করতে পারেন, তবে সাবধান, পানি অনেক ঠান্ডা, সেক্ষেত্রে অবশ্যই সজাগ থাকবেন। हाथ हो सारी जन्नतें मेरे साथ हो। खुशबू सांस के जितने पास होठों के सरगम जैसे साथ है करवट याद के जैसे साथ बाहों के संगम। जितने पास पास ख्वाबों के नजर उतने पास तू रहना हम सफर। तू जो पास हो फिर क्या ये जहां तेरे प्यार में हो जाऊं फना। मेरे हाथ में तेरा हाथ हो सारी जन्नतें मेरे साथ हो। এখানে এই ডাবডেল ন্যাশনাল রিজার্ভ পার্কের একটি যে বড় সৌন্দর্যের একটি অংশ, সেটা হচ্ছে হাঁসের সাঁতার কাটা, খুব পরিষ্কার পানি। এই দৃশ্যটা আপনাকে সত্যি খুব মনোমুগ্ধকর করবে। আর এখানে আপনি চাইলে গোসল করতে পারেন, শাওয়ার করতে পারেন, খুব সতর্কতার সাথে তা করতে হবে। তো আপনি জানি না আপনাদের এই ভিডিও কতটুকু আপনাকে আসলে দৃশ্য দেখাতে পেরেছি, বাট আমি ট্রাই করেছি। তো সবাই আসলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি আরও এই প্রাকৃতিক দৃশ্যকণের দৃশ্য সৌন্দর্য দেখতে চান। আমি যে কোনো জায়গায় গেলে এটা এক্সপ্লোর করার ট্রাই করি। আর আমার চ্যানেলের নাম হচ্ছে সাব্বির সালমান চ্যানেল, আমি এটা আমার কমেন্ট সেকশনে দিয়ে দিব। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কে কোথায় থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। সবার সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকবেন। আর যার নিজের দিক দিয়ে আসলে নিজেকে ডেভেলপ করার ট্রাই করবেন। আসলে লাইফটা অনেক সুন্দর উপভোগ করার চেষ্টা করুন। আমরা সবাই হিংসা বিদ্বেষ ভুলে আমরা একসাথে সবাই কাজ করি, নিজেকে ডেভেলপ করার চেষ্টা করি, এটাই আমাদের কামনা। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সবাই তার বাবা মা ভাই বোন যাদেরকে নিয়ে থাকেন সবাই সুখে শান্তি থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Stay tuned all the time and good wishes for everyone. Assalamu alaikum.